ও যুবকরা, একটু তাকায় দেখো জীবনের দিকে। যৌবন আজকে আছে, কালকে বাটা পড়বে, এতে কোনো সন্দেহ নাই। আজকে যৌবন আছে, কালকে তোমার চিনানো হবে, এতে কোনো সন্দেহ নাই। যদি তুমি বেঁচেও থাকো তো তোমার কিন্তু যৌবন বাটা পড়বে। কিন্তু যৌবন যদি তুমি আজকে কাজে লাগাও, যৌবন যদি আল্লাহর দাসত্বের ভিতরে তুমি লাগাও, তো শুনো, যেই দিন যৌবন তোমার পার হয়ে যাবে, 40-এ তুমি পা দিবে, তো আল্লাহর পক্ষ থেকে তোমাকে 3টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার, তোমার কোনোদিন শ্বেত রোগ হবে না, তোমার কোনোদিন কুষ্ঠ রোগ হবে না, তুমি কোনোদিন পাগল হবে না। যদি আরেকটু আগে যে তুমি 50-এ পা দিতে পারো, তাইলে তোমার আর কঠিন হিসাব হবে না। ইউহাসাবুকা হিসাবান ইয়াসিরা, আল্লাহ তোমাকে সহজ হিসাব করবে, সহজ। চিটাগাঙ্গের মানুষ না, কাঞ্চননগরের মানুষ না, শুধু চিটাগাঙ্গের মানুষ বলতে চাইতেছি। কোন বদমাশকে আল্লাহ মুসলমান বদমাশ, কোন মুসলমান টেরর, কোন মুসলমান টেররিস্ট, কোন মুসলমান গডফাদার যে নিজেকে দাবি করে 50 বছর বয়স পর্যন্ত আল্লাহ তাকে পৌঁছতে দেয় না। এটা আমার সার্ভে, তোমরা সার্ভে করে নিও। 50 পর্যন্ত আল্লাহ বয়স ওকে পাইতে দেয় না। 50-এর আগেই আল্লাহ ওকে উঠায় নেয়। 50-এর পরে যদি আল্লাহ তাকে সুযোগ দেয়, 60 পর্যন্ত যদি সে পৌঁছতে পারে, তো আহাব্বাতুল মালাইকা, ফেরেশতা তাকে ভালোবাসতে শুরু করে। ফেরেশতা তাকে ভালোবাসে, ফেরেশতার ভালোবাসা নিয়ে সে বেঁচে থাকে, ঘুরতে থাকে। ফেরেশতা তার চতুর্দিকে গুড় গুড় করতে থাকে, ঘুরতে থাকে। ফেরেশতা তাকে ভালোবাসে, সে ফেরেশতার কাছে ভালোবাসার পাত্রতে রূপান্তরিত হয়। ফেরেশতা তাকে ভালোবাসে, দুনিয়ার কেউ তাকে ভালোবাসুক আর না বাসুক, ফেরেশতা তাকে ভালোবাসে। শুধু ভালোবাসে না, শুধু ভালোবাসে না, শুধু ভালোবাসে না, শুধু ভালোবাসে না, ফেরেশতা 24 ঘন্টা তার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে, যে আল্লাহ এই ব্যক্তিটাকে মাফ করে দে, আল্লাহ একে তুমি শাস্তি দিও না, একে তুমি কষ্ট দিও না। যদি আরেকটু বাড়তে পারে, আরেকটু সময় পায়, বালাগা 70, যদি 70-এ পা দেয়, তো আল্লাহ আহাব্বাতুল ইনাবা, আল্লাহ বলে বান্দা হাফ সেঞ্চুরির উপরে হয়ে গেছে, 70 তোর হয়ে গেছে, এখন আর আমি তোকে দুনিয়াতে রাখতে চাই না, আমার কাছে চলে আস। আর কত তুই কষ্ট করবি? দুনিয়াতে বহুত কষ্ট করছ, শীত তোকে জ্বালাইছে, গরম তোকে কষ্ট দিছে, শীত তোকে বিরক্ত করছে, কখনো বৃষ্টি তোকে বিরক্ত করছে, কখনো রৌদ্র তোকে বিরক্ত করছে, কখনো কর্ম তোকে বিরক্ত করছে, কখনো দুঃখ তোকে বিরক্ত করছে, কখনো অসুস্থতা তোকে বিরক্ত করছে, কখনো সমাজের ঝামেলা তোকে বিরক্ত করছে। আর আমি তোকে বিরক্ত দেখতে চাই না, আর তোকে কষ্টে রাখতে চাই না। আহাব্বাল্লাহ আহাব্বাল্লাহুল ইলাইহিল ইনাবা, আল্লাহ বলে এবার আমার কাছে চলে আয়, কিছু আমার কাছে চলে আয়, আমার কাছে শান্তির বাগানে চলে আয়, আমার কাছে শান্তির রাজপ্রাসাদে চলে আয়, আমার কাছে আইসা এখন শান্তি গ্রহণ কর। যদি আরো কিছুদিন দুনিয়ায় থাকতে পারে, বালাগা 80, যদি 80-তে পা দিয়া দেয়, তো আল্লাহ এইবার বলতে থাকে লাম ইউক্তাব যামবু, ফেরেশতাকে আল্লাহ বলতে থাকে গুনার পাটটাকে বন্ধ করো। শুধু বন্ধ করো না, গুনার পাটটা ফালাই দাও, নেকগুলা লিখতে থাকো। এই জন্য ভুলা যাব, হায় যুবক, যদি তুমি দাসত্বের জীবন কাটাও, দাসত্বের জীবন যদি তুমি কাটাও, আর অসুস্থতা যদি তোমাকে গ্রাস করে, অসুস্থতা চলে আসলো, বিছনায় পড়ে গেল, আর বিছনায় চিৎকার দিতে শুরু করলো, তো হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলেন আনিনুল মারিদি তাসবিহুন, যখন বিছনায় পড়া আহ আহ করতে থাকে, তো আল্লাহ ফেরেশতারে বলে উকতুব লাহু আজরা সুবহান আল্লাহ, তো সুবহান আল্লাহর সওয়াব লিখতে থাকো। তো ফেরেশতা বলে আল্লাহ সুবহান আল্লাহ তো বলে নাই,
বলছে তো আহ 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 বলতেছে, তো আল্লাহ বলে লেখো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর সওয়াব কত জানেন? জানেন না? চলেন শুনাই সুবহানাল্লাহর সওয়াব কত। বুখারীর রিওয়ায়াত, কিন্তু বুখারী শরীফের, মুসলিম শরীফের সিয়াসেত্তার ভিতরে আছে সহি রিওয়ায়াত, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনা সামাই ওয়াল আরদ। আকাশ জমিন এবং সৌর জগতের ভিতরে যত জায়গা আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুই শব্দে সৌর জগতের ভিতরে যত জায়গা আছে সমস্ত জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ এবং প্যাক হয়ে যায়। প্যাক, প্যাক বুঝো তো? হ্যাঁ, প্যাক কাকে বলে? হ্যাঁ, একবারে ঠাইসা ঠাইসা ভরে না, গাতায় গাতায় কি বলে এটাকে? খিলায়া, ঠিক এরকম ভরা যায়। তাইলে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ভরে, তাইলে সুবহানাল্লাহ অর্ধেক সৌরজগৎ ভরা যায়। সময় লাগে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড। অসুস্থ ব্যক্তি যখন আহ বলে, যদি জীবনটা সঠিক জায়গায় কাইটা থাকে, তখন আল্লাহ বলে সুবহানাল্লাহ। সৌরজগৎ পড়াইলে আপনাদের বুঝে আসবে না, শুধু এতটুকু বলতে বাধ্য। আমাদের দুনিয়াটা হলো গ্রহ, এটা নক্ষত্র না। কিছু যুবক আছে, চেহারা দেখা যাইতেছে, এরা স্কুল কলেজের পড়ালেখা করছে বিদায় একটু এদেরকে টাচ দেই, কেন এরা যুবক, আমাদের মতো বয়স্ক হয় নাই, এখনো এদের হাতে বিশাল সুযোগ রয়ে গেছে। এরা জীবনটাকে এখনো মূল্যায়ন করতে পারে, আর মূল্যায়ন করে, এখনো যদি মূল্যায়ন করে, তাইলে হাসান বসরিকেও পিছে ফালাইতে পারে। আপনি বলবেন হাসান বসরিকে কি করে পিছে ফালানো সম্ভব? তাহলে আপনাদেরকে একটা হাদিস শুনাই। তো আল্লাহ রসুলকে, সাহাবায়ে কেরামকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন, মান আসাদ্দু ঈমানা, সবচেয়ে বড় ঈমানদার কে? তো সাহাবায়ে কেরাম জবাব দিছেন আল আম্বিয়া, নবীরা সবচেয়ে বড় ঈমানদার। ঠিক না? হ্যাঁ, আপনারাও বলতেছেন ঠিক, ঠিক না? কিন্তু আল্লাহ রসুল বলতেছে মা বালুল আম্বিয়া, মা বালুল আম্বিয়া আল্লাহ ইউমিনু, নবীদের কি হইলো, এরা ঈমান কেন আনবে না? ওয়াকাদ ইয়ানজিলু আলাইহিমুল ওয়াহি, এদের উপরে ওহী নাযিল হয়, জিবরিল এদের দুয়ারে আসে, এদের হাত দিয়া মুজিজা প্রকাশ পায়, হাতের ইশারা করলে 4 টুকরা হয়, এক এক মুজিজা এদের হাতে প্রকাশ পায়, জিবরিল এদের দুয়ারে আসে, ওহী এদের উপরে নাযিল হয়। এরা তো ঈমান আনতে বাধ্য, ঠিক না? এরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। তো সাহাবায়ে কেরাম দ্বিতীয় উত্তর দিতেছে আসহাবুল আম্বিয়া, নবীদের সাথীরা সবচেয়ে বড় ঈমানদার। তো আল্লাহ রাসূল জবাব দিতেছে মা বালু আসহাবুল আম্বিয়া, নবীদের অনুসারীদের সাহাবীদের কি হইল? আল্লাহ ইউমিনু, এরা ঈমান আনবে না, এদের চোখের সামনে ওহী নাযিল হয়, এদের সামনে নবীর মুজিজা প্রকাশ পায়, এদের সামনে জিবরিল আসে, এরাও ঈমান আনতে বাধ্য। তো সাহাবায়ে কেরাম হাত পাও ছেড়ে দিয়া বলছে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আর আল্লাহর রাসূলই সবচেয়ে ভালো জানে। তো আল্লাহর রাসূল বলতেছেন শোনো 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 শোনো, আনতুম তাজিদুনা আলাল ঈমানি আওয়ানা, তোমরা ঈমান আনার ব্যাপারেও, ঈমানের উপরে টিকার ব্যাপারেও চতুর্মুখী সহযোগিতা তোমরা পাইতেছ। তোমাদের সমস্যা হয় জিবরিল কোরআন নিয়ে আসে, তোমাদের সমস্যা হয় জিবরিল দৌড়ে আসে, তোমাদের সমস্যা হয় আমি আল্লাহর কাছ থেকে সমাধান নিয়ে আসি, তোমাদের সমস্যা হয়। তো তোমরা সবকিছু চোখের সামনে দেখতেছো আর পাইতেছো, একটা সময় এরকম আসবে যারা আমাকেও দেখবে না, ওহীকেও দেখবে না, জিবরিলকেও দেখবে না, তোমাদেরকেও দেখবে না, বরং এরকম একটা সময় আসবে
চতুর্দিকে অন্ধকার আর অন্ধকার, ফিতনা আর ফিতনা, কালাইলিল মুজলিম, অন্ধকার গুটগুটে রাত্রের মতো। সকালের মুসলমান বিকালে কাফের হওয়া স্বাভাবিক হবে, বিকালের মুসলমান সকালে কাফের হওয়া স্বাভাবিক হবে। ওই সময় যারা আমার উপরে ঈমান আনবে, আল্লাহর উপরে ঈমান আনবে, কোরআনের উপরে ঈমান আনবে, হাদিসের উপরে ঈমান আনবে, আল্লাহর রাসূলের সুন্নতকে মাইনা চলবে, হুম আসাদ্দু ঈমানা, এরা হলো সবচেয়ে বড় ঈমানদার, এরা সবচেয়ে বড় ঈমানদার। এক সাহাবী এসে বলতেছে হাসতে হাসতে, ইয়া রাসূলুল্লাহ, কি হইছে? বলে তুবা লিমান রাআকা ওয়া আমানা বিকা, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আপনাকে দেখছে আর আপনার হাতের উপরে ঈমান আসছে, এর জন্য সুসংবাদ। তো আল্লাহ রাসূল বলছে এর জন্য একটা সুসংবাদ, সাবআতু তুবা, 7টা সুসংবাদ ওই ব্যক্তির জন্য। মাল্লাম ইয়ারাউনি, যে আমাকে দেখে নাই, আমার জমানা পায় নাই, আমার যুগ পায় নাই, আমার সময় পায় নাই, আমার সান্নিধ্য পায় নাই, আমার সোহবত পায় নাই, ওয়ালাকিন আমানা বি, কিন্তু আমার উপরে ঈমান আনছে, ওই ব্যক্তির জন্য 7টা সুসংবাদ। কয়টা? কয়টা? 7টা সুসংবাদ।